হ্যাঁ দাদু ভাই, আমরা ভাসছি। সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেছেন। দাদু দেখো, কিচ্ছু নেই। আমাদের স্কুল, বাজার, খেলার মাঠ সব পানির নিচে। হ্যাঁ, যা গেছে তার জন্য আফসোস করে লাভ নেই। যারা বেঁচে আছে তাদের কথা ভাবতে হবে। বাঁচাও, কেউ আছো? আমাদের বাঁচাও, আমার ছেলেটা আর পারছে না। নীলা, বইটাগুলো এগিয়ে দে, আর ওই মোটা দড়িটা বের কর। কিন্তু দাদু, ওরা তো আমাদের নিয়ে। এখন চুপ কর। এখন শুধু একটাই পরিচয়, আমরা সবাই মানুষ, আর বিপদে পড়লে মানুষকে মানুষই বাঁচায়। আচ্ছা চাচা, আপনি আমাদের বাঁচালে। আমরা তো আপনার কথা শুনে হেসেছিলাম। আমাদের মাফ করে দিন। এখন মাপ চাওয়ার সময় নয়, চুপ করে বসে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। আফসার ভাই, ও আফসার ভাই, আমাদের বাঁচাও। মোড়ল সাহেবকে খুঁজে পাচ্ছি না। দোহাই লাগে আফসার ভাই, আমাদের তুলে নাও, আমরা দাঁড়াতে পারছি না। মোড়ল সাহেব কোথায়? জানি না, পানির প্রথম ধাক্কাতে চার থেকে পড়ে গেছেন, হয়তো ভেসে গেছেন। তার স্ত্রী আর ছেলে মেয়েকেও দেখছি না। এ সৃষ্টিকর্তা, তুমি উত্তম বিচারক। আফসার মিয়া নৌকা নিয়ে স্রোতের দিকে এগিয়ে যেতে থাকেন, যদি হাশেম মোড়ল বা তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায় এই আশায়। নৌকাটি ভাসতে ভাসতে একটু উঁচু টিলার মতো জায়গায় আসে, যা এখনো পুরোপুরি ডুবেনি। দাদু, ওই তো হাসিম মোড়ল বেঁচে আছে। বশির, রফিক, দড়িটা ধরো, আমাকে নামতে হবে। কিন্তু আফসার ভাই, লোক অনেক বেশি, আপনি বিপদে পড়বেন। একটা প্রাণ বাঁচানোর চেয়ে বড় আর কিচ্ছু নেই। বেঁচে আছে, তোমরা দড়িটা ভালো করে টানো। নৌকার সবাই মিলে দড়ি টেনে আফসার মিয়া এবং অচেতন হাসিম মোড়লকে নৌকায় তুলে আনি। আমি আমি কোথায়? আপনি আমার নৌকায় আছেন মোড়ল সাহেব, আপনি নিরাপদে আছেন। আফসার, এখন কথা বলার দরকার নেই, বিশ্রাম নিন। যা হওয়ার তা হয়ে গেছে। আমার আমার সব, আমার পরিবার। আফসার ভাই, আমরা সবাই তোমার কাছে ঋণী। তুমি না থাকলে আজ আমরা কেউ বাঁচতাম না। আমরা তোমাকে পাগল ভেবেছিলাম, অপমান করেছিলাম। আমাদের মতো পাপী আর কেউ নেই। একে একে সবাই এসে আফসার মিয়ার কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে। তোমরা আমার কাছে কেন ক্ষমা চাইছো? আমি তো কিছুই করিনি। যা করার তিনিই করেছেন। তিনি হয়তো চেয়েছিলেন আমরা যেন আমাদের ভুলটা বুঝতে পারি। অহংকার আর লোভ যে মানুষকে ধ্বংস করে দেয়, সেটা যেন আমরা চোখে দেখতে পারি। আমাকে ক্ষমা করে দাও আফসার ভাই। আমার অহংকার আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমি বুঝতে পারিনি যে টাকার তালানের চেয়ে মানুষের দয়া অনেক বড়। আমি তোমাকে পাগল বলেছি, ফকির বলেছি, আর আজ সেই পাগলের বানানো নৌকায় আমার প্রাণ বাঁচালো। এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে?
লজ্জা দিও না ভাই, বিপদ আমাদের সবাইকে এক করে দিয়েছে। এখন আর কেউ মরল নয়, কেউ গরিব নয়, আমরা সবাই এক নৌকার যাত্রী। কিন্তু আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে করব? একে অপরকে সাহায্য করে আবার যখন সব ঠিক হবে তখন আমরা সবাই মিলে নতুন করে গ্রাম গড়ব। কিন্তু সেই গ্রামে কোনো অহংকার থাকবে না, লোভ থাকবে না, থাকবে শুধু ভালোবাসা আর মায়া। এটাই হবে আমাদের প্রায়শ্চিত্ত।